বাচ্চাদের ব্রেকফাস্টে কী দেবো, স্কুলের টিফিন কী দেবো, সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কী দেবো, এই যে কী দেবো, কী খেতে দেবো, যে খাবারটা হেলদি হতে হবে, যার মধ্যে ভেজিটেবলস থাকবে, প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, সবই যেন থাকে, যাতে করে নিউট্রিশনের দিকটাও আমরা খেয়াল রাখতে পারি। এই কী দেবো চক্করে আমরা মায়েরা অনেক কিছুই মানে করে ফেলি। সেরকমই আজকে আমি একটা ডিশ আপনাদের জন্য এনেছি বাচ্চার টিফিনে দেওয়ার জন্যে। নানা রকম ভেজিটেবলস আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি শুধুমাত্র আলু আর গাজর এই দুটোই ব্যবহার করেছি। আপনারা পালং শাক থেকে বিনস সব দিতে পারেন। আর থাকবে চিকেনের কিমাটাও নিতে পারেন অথবা গোটা চিকেন নিতে পারেন। সবটাকে পেঁয়াজ, রসুন আর নুন দিয়ে একটু সেদ্ধ করে রাখবেন। আর নেব 2 মুঠ মতন চিড়েটাকে ভালো করে আমরা ধুয়ে তারপরে একটু সময় ভিজিয়ে রাখবো। এটার বদলে আপনারা ওটসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাচ্চার জন্য ওটসের বদলে চিড়াটাকেই প্রেফার করি। এবার এই যে ভেজিটেবলস আর যত চিকেন ছিল সেদ্ধ করা, সেটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। আর জল ঝরিয়ে রাখা যে চিড়েটা ছিল, ভেজানো চিড়ে, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এক এক করে বিট নুন 1 চামচ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো এবং বেসন। আপনারা এখানে বেসন এবং চালের গুঁড়ো দুটোই ব্যবহার করতে পারেন আর একটু মুচমুচে হওয়ার জন্য। আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই কিন্তু এখানে ব্যবহার করিনি, কারণ এই জিনিসটা অনেক সময় আমি চাটনি দিয়ে বা অনেক কিছুর মধ্যেই ব্যবহার করে থাকি, তো সেখানে হয়তো একটু ঝাল থেকে থাকে, তাই এটার মধ্যে এক্সট্রা করে দিইনি, আপনারা প্রয়োজনে দিতে পারেন। এবার হাতের মধ্যে একটুখানি জল নিয়ে ওই যে মিশ্রণটাকে আমরা ভালো করে চেপে চেপে মেখে রাখবো। তারপরে গোল গোল করে বিভিন্ন আকৃতিতে আপনারা গড়ে নেবেন আপনাদের পছন্দ মতন। আপনারা বড়া ভাজার যে স্টাইল সেটা, প্যাটির যে স্টাইল সেটা, বা লম্বা সিলিন্ড্রিক্যাল স্টাইল সেটা, যেরকম খুশি সেরকমভাবে গড়ে নিতে পারেন। কারণ এই যে যেটা আমরা এখন বানাবো, এটাকে আমরা শুধুও বাচ্চাকে দিতে পারি, কারণ এর মধ্যে সব কিছুই রয়েছে, চিড়ে রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন রয়েছে, ভেজিটেবলস রয়েছে, আপনারা যে কোনো সস দিয়ে ওদেরকে খেতে দিতে পারেন। আমি এটাকে ব্যবহার করি অনেক সময় স্কুলে যখন টিফিন দিই, তখন দুটো পাউরুটির মাঝখানে বা বানের মাঝখানে, বা এমনি হাতে বানানো যে রুটি, সেই রুটির মাঝখানে এরকমভাবে লম্বা করে এটাকে দিয়ে পুরো র্যাপ করে একটু শসা, পেঁয়াজ কুচোনো, বিভিন্ন রকমের সস, মেয়োনিজ, যেটা ইচ্ছে সেরকম কিছু জিনিসপত্র দিয়ে কিন্তু আমরা বাচ্চাকে একটা ফুল টিফিন, যেটা পেট ভরা স্কুলের জন্য বা ব্রেকফাস্টে বা স্ন্যাক্স হিসেবে সন্ধ্যাবেলায় আমরা এটাকে দিতে পারি। তো এইভাবে আপনারা গড়ে নেবেন প্রথমে। এবার কড়াইতে তেল দেবেন। তেল আপনারা কম তেলেও ভাজতে পারেন, শাঁকা শাঁকা করে, আবার একটু ডুবো ডুবো করেও ভালো করে ভাজতে পারেন, কারণ এটা তো অলরেডি প্রত্যেকটা জিনিস আমার সেদ্ধ করা আছে, তো সেই জন্য যে মানে কুকড নন কুকড যে ব্যাপারটা সেটা এখানে থাকবে না। কিন্তু মুচমুচে করার জন্য আমি একটু মানে একটু সামান্য তেলটা একটু বেশি দিয়েই এখানে ভাজছি। ভাজা হয়ে গেলে একটা পিঠ আমরা আর একটা পিঠকে উল্টো করে আবার উল্টো দিকটাকেও ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেবার পর আমি যে টাওয়েল, কিচেন টাওয়েল বা টিস্যুর মধ্যে এগুলোকে তুলে এর যে এক্সেস অয়েলটা আছে, সেই এক্সেস অয়েলটাকে আমি ভালো করে বের করে নেব, যাতে বেশি অয়েল ব্যাপারটা না থাকে। আপনারা এই যে ভাজাটা, এই ভাজাটাকে 2-3 দিন ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন।
যেহেতু আমি একটু বেশি তেল দিয়ে ভেজেছি, সেই জন্য প্রথমে একবার আমি একটা টিস্যুর ওপর রেখে এক পিঠ মানে তেলটাকে বের করে নিয়েছি, তারপরে আবার একটা টিস্যুর ওপর রেখে আবার ভালো করে ওটাকে আর একটু তেল যাতে যদি থেকে থাকে এক্সট্রা বের করে দেব, যাতে করে এটা হেলদি স্ন্যাক্স হিসেবেই ব্যবহার করতে পারি। এছাড়া এই যে আমরা যেটা করেছিলাম আগে কাঁচা যে বিষয়টা, সেটাকে একটা টিফিন বক্সে এয়ার টাইট যে কোনো বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 5-6 দিন কি 10-12 দিন পর্যন্ত এটা থেকে যাবে। যখনই আপনারা ভাজবেন বা খেতে দেবেন বা বাচ্চাকে স্কুলে দেবেন বা যে কোনো কারণে যখনই ব্যবহার করবেন, তখন শুধুমাত্র ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আধ ঘন্টা আগে, মানে রাত্রে আপনারা বানিয়ে রেখে দিলেন যদি, তো পরদিন সকালবেলাতে আধ ঘন্টা আগে ওটাকে বের করে রাখবেন, তারপরে ওটাকে ভেজে আপনারা ব্যবহার করতে পারেন। আর প্রয়োজনে আপনারা ভেজে আগের দিন রাত্রে রেখে দিলেন, পরের দিন সকালবেলাতে জাস্ট একটু গরম করে পাউরুটির মধ্যে বা বার্গার ব্রেড যেটা, তার মধ্যে যে কোনোভাবে আপনারা এটাকে, বা রুটি হাতে বানানো রুটির মধ্যে যে কোনোভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। বাচ্চাদের টিফিন একটা বড় সমস্যা আমাদের জন্য, যেহেতু আমার এই চ্যানেলটা বাচ্চাদের জন্যই, বাচ্চাদের পড়াশোনা, প্যারেন্টিং ইত্যাদির ওপর, তাই আমি বাচ্চাদের যে খাবার যে সমস্যা সেগুলো নিয়েও আপনাদের জন্য ভিডিও আনবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।